বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সন্তানের অধিকার চাইতে রোশনাই আরণ্যকের বাড়িতে আসে। আরণ্যকের পরিবারের সবাই খাবার টেবিলে নাস্তা করতে ব্যস্ত। তখনই হঠাৎ করেই দরজায় কলিং বেল বেজে ওঠে। আরণ্যক গিয়ে দরজা খুলে অবাক হয়ে যায়, এ কি, রোশনাই দাঁড়িয়ে আছে। আরণ্যক রোশনাইকে বলে, তুমি এখানে? রোশনাই বলে, আমার কিছু জরুরি কথা আছে। আরণ্যক বলে, কেন, কি জরুরি কথা? তুমি কি ভুলে এই বাড়িতে কোনো কিছু ফেলে গেছো? যদি কোনো কিছু ভুলে গিয়ে থাকো তো আমাকে ফোন করে জানাতে পারতে, আমি সেটা কুরিয়ার করে পাঠিয়ে দিতাম। রোশনাই বলে, আমি তো অনেক কিছু এখানে ফেলে গেছি, আপনি কি পারবেন সেই সব কিছু ফিরিয়ে দিতে? কথাটা শুনে আরণ্যক অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। আরণ্যক মনে মনে পণ করেছিল সেই রোশনাইকে নিজের জীবন থেকে সরিয়ে রাখবে আর মনে মনে তাকে ভালোবাসবে, কিন্তু আজ রোশনাই সশরীরে আরণ্যকের সামনে দাঁড়িয়ে আছে। আরণ্যকের সাথে জরুরি কিছু কথা বলতে চায়। আরণ্যক রোশনাই একে অন্যের দিকে তাকিয়ে আছে। আরণ্যকের বাবা আরণ্যককে বলে, বাদশাহ, কে এসেছে, কার সাথে দাঁড়িয়ে কথা বলছো? জাহ্নবী বলে, তোমরা খাও, আমি দেখছি। এই বলে জাহ্নবী সদর দরজার সামনে আসতেই রোশনাইকে দেখে। জাহ্নবী অবাক হয়ে বলে, রোশনাই? আরণ্যকের পরিবারের সবার হুঁশ উড়িয়ে দিতে রোশনাইয়ের নামটাই যথেষ্ট। তাই তো জাহ্নবীর মুখে রোশনাই নামটা শুনে সকলের হুঁশ উড়ে যায়। সকলে এক ঝটকায় দাঁড়িয়ে যায়। বড়মা সদর দরজার কাছে ছুটে আসেন। তখনই রোশনাই ছুটে এসে বড়মাকে প্রণাম করে। বড়মা তখন রোশনাইকে নিজের বুকে জড়িয়ে নেন। আরণ্যকের বাবা এসে বলেন, এই মেয়ে এখানে কেন এসেছে? এই, তুমি এখানে কেন এসেছো? কি ভেবেছো এটা কি কোনো বাড়ি নাকি ধর্মশালা যে যখন ইচ্ছে হবে তুমি চলে আসবে? আরণ্যকের মা বলেন, একদমই তাই। তুমি এখানে কি চাইতে এসেছো রোশনাই? আমি যতটুকু জানি তুমি তো মুম্বাই শহরের নতুন এক ছেলেকে পটিয়ে নিয়েছো আর তাকে ফাঁসিয়ে বেশ ভালোভাবেই জীবন কাটাচ্ছ। তাহলে এখানে এসেছো কি চাইতে? তখনই সেখানে আসে জেঠুমণি। জেঠুমণি এসে বলেন, রোশনাই, তুমি কেমন আছো মা? রোশনাই বলে, জেঠুমণি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জেঠুমণি বলেন, আমার আবার ভালো মন্দ, এই আছি একরকম। আরণ্যকের মা বলেন, কোথাও গিয়ে এমনটা নয় তো? তোমরাই মিনির বিয়ে উপলক্ষে রোশনাইকে ইনভাইট করেছো? কথাটা শুনে আরণ্যকের পরিবার একে অন্যের চোখের দিকে তাকায়। বড় মা বলেন, আমরা রোশনাইকে কেন ইনভাইট করব? আর তাছাড়াও এই বাড়িতে কি আমাদের সিদ্ধান্তের কোনো মূল্য আছে নাকি আমাদের কথার কোনো দাম আছে? তখনই সেখানে এসে গরিমা এসে বলে, রোশনাই, তুমি এখানে? গরিমা তো রোশনাইকে দেখে রাগে আগুন হয়ে গেছে। গরিমা রোশনাইয়ের দিকে তেড়ে আসে আর এদিকে সকলে গরিমার রিয়াকশন দেখার জন্য গরিমার দিকে তাকায়। গরিমা তেড়ে এসে রোশনাইকে বলে, রোশনাই, তুমি এখানে কেন এসেছো? জাহ্নবী বলে, দেখো না গরিমা, আমরাও তো সেটা জানতে ওকে বারবার করে জিজ্ঞেস করছি ও এখানে কেন এসেছে, কিন্তু ও তো কোনো কথাই বলছে না। গরিমা রোশনাইকে বলে, রোশনাই, 2 দিন আগেও তো তোমার সাথে আমাদের মুম্বাই দেখা হয়েছিল, কই তখন তো বলনি তুমি এখানে আসবে। একটা কথা কান খুলে শুনে রাখো রোশনাই, এইটা আমার শ্বশুর বাড়ি। তুমি একদিন অসহায় ছিলে, তাই আমার শ্বশুরবাড়ির লোকজন ওনারা তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, কারণ ওনারা সকলে তোমাকে সাহায্য করতে চেয়েছিলেন ওনাদের মন উদার বলে। আর আমার হাজবেন্ডও তোমাকে অনেক সাহায্য করেছে, কারণ সে একজন ভালো মনের মানুষ। কিন্তু এখন তো তুমি আর অসহায় নেই, তোমাকে সাহায্য করতে এখন অনেকেই তোমার পাশে দাঁড়িয়েছে। তাহলে এখানে তুমি কেন এসেছো রোশনাই? উত্তর দাও। রোশনাই গরিমাকে বলে, গরিমা দিদি, আমি এখানে এসেছি স্যারজির সাথে কিছু কথা বলতে, অনেক জরুরি কথা, আর সেটা আমাকে স্যারজিকে বলতেই হবে। গরিমা তখন আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, তোমার সাথে আমার কোনো জরুরি কথা নেই। রোশনাই বলে, স্যারজি, তো আমি কখন বলেছি আপনার জরুরি কথা আছে? আমি তো আমার কথা বলেছি, আপনি নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে পারেন না আমার জরুরি কথা আছে কি নেই। আরণ্যক বলে, রোশনাই, তোমার সাথে আমার এমন কোনো সম্পর্কই নেই যাতে করে আমাদের জরুরি কথা থাকতে পারে। রোশনাই তখন চোখ বড় বড় করে আরণ্যকের দিকে তাকায়। এই মানুষটাই কি সেই মানুষ? সেই দিনের রাতের কথা রোশনাই মনে করে, যেই দিন অসুস্থ আরণ্যক রোশনাইকে জাপটে জড়িয়ে ধরেছিল। রোশনাই আরণ্যককে বলেছিল, স্যারজি, আপনি সুস্থ হলে এই রাতের কথা ভুলে যাবেন। আরণ্যক বলেছিল, আমি কোনোদিনই এই রাতের কথা ভুলবো না রোশনাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সেই কথাগুলো মনে পড়তেই রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। দুজন মানুষের মধ্যে আজ কতটা অমিল।
সেদিন আরণ্যক রোশনাইকে আঁকড়ে ধরেছিল, আর আজ আরণ্যক রোশনাইকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তখনই সেখানে আসে ছোটু। ছোটু এসে বড় মাকে বলে, বড় বৌদি আমার জন্য চা। এই বলে ছোটু রোশনাইকে দেখে থমকে দাঁড়ায়। ছোটু বলে, রোশনাই তুমি এখানে? রোশনাই, আমি তোমার পারফরমেন্স দেখেছি, কি দুর্দান্ত পারফরমেন্স করেছো তুমি, কিন্তু রোশনাই তুমি হঠাৎ করে এইভাবে চলে এলে কেন? আমাকে তো বলতে পারতে, আমি তোমাকে এয়ারপোর্টে আনতে যেতাম। কথাটা শুনে আরণ্যকের পুরো পরিবার ছোটুর দিকে তাকায়। আরণ্যকের মা বলেন, কথাই আছে না, ঘরের শত্রু বিভীষণ। দেখো তোমার ছোট ভাইকে দেখো, ও কেমন বিভীষণ তৈরি হয়েছে। আরণ্যকের বাবা বলেন, ফালতু কথা বন্ধ করো, যাও নিজের ঘরে যাও, এখানে কেউই তোমার ভাষণ শুনতে দাঁড়িয়ে নেই। ছোট বলে, মেজদা আমি কোনো ভাষণ দিচ্ছি না, সারা দুনিয়া রোশনাইয়ের নাচ দেখেছে, তারা রোশনাইয়ের প্রশংসা করেছে, সেখানে আমি রোশনাইয়ের প্রশংসা করতে পারবো না? জাহ্নবী বলে, জাস্ট শাট আপ। ছোট তুমি চুপ করো, এখানে এইসব কথা বলার সময় নয়, তুমি রোশনাইয়ের প্রশংসা পরে করো, এখানে একটা জরুরি আলোচনা চলছে। ছোট বলে, জাহ্নবী তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? তোমার কোনো রাইট নেই আমাকে বাধা দেওয়ার, আর তাছাড়াও রোশনাই এখানে এসেছে মানে নিশ্চয়ই কোনো জরুরি কথাই থাকবে, সেই জন্য আমি রোশনাইয়ের সাথে কথা বলতে পারবো না। রাজা বলে, ছোট প্লিজ, আমি তোমার কাছে দু হাত জোর করে বলছি, তুমি যেটা বোঝো না সে বিষয়ে কথা বলো না, দয়া করে তুমি শান্ত হও আর এখান থেকে দূরে থাকো। ছোট বলে, কে কতটা বোঝে সেটা কে ঠিক করবে রে, তুই? এরপরে ছোট রোশনাইয়ের দিকে তাকিয়ে বলেন, মেহমান ভগবানের রূপ হয়, তাই কখনোই তাকে দরজায় দাঁড় করে রাখতে নেই। রোশনাই তুমি এসো, ভেতরে এসে বসো। আরণ্যকের বাবা বলেন, একদম নয়, যা বলেছো বলেছো, এই নিয়ে আর একটাও কথা বলবে না। এই মেয়েকে ঘরের ভেতরে বসানো তো দূর, এই মেয়েকে আমি এখানেই থাকতে দেব না। কি হলো, শুনতে পাচ্ছ না? যাও এখান থেকে বেরিয়ে যাও। আরণ্যকের মা বলেন, তুমি তো শুনলে রোশনাই, বাদশা তোমার সাথে কথা বলতে চায় না, তবু কেন এখানে দাঁড়িয়ে আছো? এই মানুষগুলো রোশনাইকে এমনভাবে অপমান করতে থাকে যা দেখেও আরণ্যক চুপ করে দাঁড়িয়ে থাকে। আদিত্য রোশনাইকে পাশাপাশি দেখে আরণ্যক এতটাই রেগে গেছে যে আজ রোশনাইয়ের অসম্মান অপমানতার চোখে পড়ছে না। জাহ্নবী বলে, এই মেয়ের যদি মিনিমাম কোনো লজ্জা থাকতো তবে ও এই বাড়িতে ফিরে আসতো না। রাজা বলে, লজ্জার এই মেয়ের তো কোনো লজ্জা নেই। গরিমা আমাদের সবটা বলেছে, তুমি মুম্বাই শহরে কার সাথে থাকছো, তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকছো, তার সাথে ঘুরে বেড়াচ্ছ, এই সবটা আমরা জানি। জাহ্নবী বলে, সব সত্যি জানার পরে এই মেয়েটার মুখ দেখতেও জাস্ট ঘৃণা লাগছে। গরিমা বলে, রোশনাই তোমার এখানে আসা উচিত হয়নি, আমার তো এখন ইচ্ছে করছে মমকে এক্ষুনি ফোন করে বলি, এই মেয়ের সাহস হলো কি করে আমার পারমিশন ছাড়া আমার শ্বশুর বাড়িতে চলে এসেছো? কেন রোশনাই কেন? যখন আমরা মুম্বাই ছিলাম তখন তোমার মনে হয়নি আরণ্যকের সাথে তোমার জরুরি কথা আছে? রোশনাই বলে, গরিমা দিদি আমি তখন জানতাম না, আর আমি যখন জেনেছি তখনই আমি সেই কথাটি বলতে সেই মুম্বাই থেকে কলকাতায় ছুটে এসেছি। গরিমা বলে, কি সেই কথা, বলো বলো কি কথা? রোশনাই তখন আরণ্যকের দিকে তাকায়। গরিমা বলে, তুমি আরণ্যকের দিকে কেন দেখছো রোশনাই? তুমি আমাকে বলো আসল সত্যিটা কি?